نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله সম্মানিত মুসলিম একরাম মুমিন এবং সমবয়সী যুবক ভাই বন্ধুগণ সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ জ্ঞাপন করছি। আমরা সকলেই সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মহব্বত করে ভালোবেসে তার হুকুম পবিত্র জুমার নামাজ আদায় করার নিয়তে মাহে রমজানের প্রথম জুমার দিনই আগে আগে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এজন্য শুকরিয়া স্বরূপ করি আলহামদুলিল্লাহ। রমজান মাস আমলের সিজনের মাস শুরু হয়ে গেছে। এই মাস আমি আপনি পেয়েছি, এটা আল্লাহ তাআলার বিশাল বড় নিয়ামত। সেই নিয়ামতের শুকরিয়া আদায় করার লক্ষ্যে আবার জবান খুলে করি আলহামদুলিল্লাহ। এই মাস কিভাবে আমরা কাটাবো, এই মাস আমরা কিভাবে অতিবাহিত করবো? এবাদত যত এবাদত রয়েছে প্রত্যেকটা এবাদতেরই একটা লক্ষ্য উদ্দেশ্য আছে। ওই লক্ষ্য উদ্দেশ্য পর্যন্ত যখন আমি পৌঁছাইতে পারবো তখন বোঝা যাবে এবাদতের উদ্দেশ্য হাসিল হয়েছে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের রোজা ফরজ করেছেন। রমজান মাস আমাদেরকে উপহার দিয়েছেন। এটার একটা উদ্দেশ্য আছে, এটার একটা লক্ষ্য আছে। কি উদ্দেশ্য? আল্লাহ আমাদেরকে এই রমজান দিলেন, রমজানে 30টা রোজা রাখার কথা বললেন, তারাবি নামাজের কথা আদেশ দিলেন। এই আমলগুলো কি জন্য দিলেন? এই উদ্দেশ্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা বাকারার 183 নম্বর আয়াতে ঘোষণা দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম